বলিউড অভিনেতা সাইফ আলী খান ক্যারিয়ার শুরু করেছিলেন রোমান্টিক কমেডি ছবির নায়ক হিসেবে। তারপরে বহু চরিত্রে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। মা এন্ড পা, তারারাম পম, থোড়া প্যার থোড়া ম্যাজিক, বন্টি और বাবলি 2, हम तुम এর পাশাপাশি একাধিক ছবিতে সহশিল্পী হিসেবে সাইফ আলী খানের সঙ্গে অভিনয় করেছেন রানী মুখোপাধ্যায়। তারা একে অপরের ভালো বন্ধুও বটে। পর্দায় সেই দুই বন্ধুর রসায়নও অনুরাগীদের মাঝে বরাবর উচ্চ প্রশংসিত হয়েছে। সিনেমায় সাইফ ও রানীর রসায়ন ভক্তদের পছন্দ হলেও একটি ছবিতে চুম্বনের দৃশ্যে অভিনয় করতে খুবই অস্বস্তিতে পড়েছিলেন। বান্টি और বাবলি 2 মুক্তির সময় যশোদাস ফিল্মসের শেয়ার করা একটি ভিডিওতে এই সম্পর্কে কথা বলেছিলেন তারা। এক সাক্ষাৎকারে রানী সাইফকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার মনে আছে আমরা কিসিং সিন শ্যুট করতে কতটা ভয় পেয়েছিলাম? সাইফের উত্তরে বললেন, আমার মনে আছে তুমি কিসিং সিন শ্যুট করতে কতটা ভয় পেয়েছিলে। সাইফ বলেন, খুবই অস্বস্তিকর ছিল, কারণ তুমি অস্বস্তি বোধ করছিলে, তাই আমি অস্বস্তিতে পড়ে যাই। তাই সিনেমার ইতিহাসের সবচেয়ে খারাপ চুম্বন ছিল ওটা। উল্লেখ্য, গত 28শে মে হাম তুম সিনেমার 20 বছর পূর্ণ হয়েছে। ছবিটি আজও একটি কাল্ট প্রেমের ছবি হিসেবে রয়ে গিয়েছে মানুষের মনে। নায়কের ভূমিকায় অভিনয় করে সাইফ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন। রূপালী দুনিয়ায় প্রতিনিয়ত কিছু না কিছু ঘটেই থাকে। চন্দ্রক্রান্ত খ্যাত অভিনেত্রী মধুরিমা তুলির একটি পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। পোস্টে বছর দুয়েক আগে ঘটে যাওয়া একটি ঘটনার জন্য বলিউডের গ্রিক গড ঋত্বিক রোশনের কাছে ক্ষমা চান অভিনেত্রী। প্রিয় তারকাকে প্রথমবার দেখে একেবারে যেন জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল। হাত পা একেবারে ঠান্ডা হয়ে এসেছিল মধুরিমার। ভেবেছিলেন ঋত্বিক হয়তো তার সঙ্গে খুব কড়া ব্যবহার করবেন, কিন্তু বাস্তবে সেটা মোটেও হয়নি। ঋত্বিকের প্রতি ওই মনোভাবের জন্য পরে অনুশোচনা হয় মধুরিমার। 2 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়ায় ঋত্বিকের কাছে ক্ষমা চাইলেন, জানিয়ে নেটিজেনদের কাছে হাসির খোরাক হন মধুরিমা। ক্ষমা চেয়ে পোস্টে মধুরিমা লিখেছেন, ঋত্বিক, আপনার কাছে আমার একটি স্বীকারোক্তি আছে। আমি 2 বছর আগে আপনার সঙ্গে ধাক্কা খেয়েছিলাম। সেই সময় হাত পা একেবারে বরফের মতো জমে গিয়েছিল। ওই দিনের পর থেকে আমার খুব অনুশোচনা হচ্ছে। আপনি হয়তো ভুলে গিয়েছেন, কিন্তু এটা ঠিক যে সেদিন আমি সত্যিই বরফের মতো জমে গিয়েছিলাম। আমি আপনার ভক্ত হয়ে গিয়েছি। আমার মনে হলো সোশ্যাল মিডিয়ায় পারফেক্ট প্ল্যাটফর্ম, যেখানে আমি নিজের কথাগুলো বলতে পারি। আশা করি আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনার অনুগামী মধুরিমা তুলি। তবে ঋত্বিকের জন্য মধুরিমার ক্ষমা সংক্রান্ত পোস্ট ঘিরে হাসির রোল পড়ে নেট পাড়ায়। পোস্টে কেউ কেউ খোঁচে মেরে লিখেছেন, খুব ভালো যে আপনি স্বীকার করে নিলেন। 2 বছর ঋত্বিক মাথায় টেনশন নিয়ে বসেছিলেন। কারো কথাই ভাবছে হয়তো ঋত্বিকের উত্তর পাবেন। আরেক নেটিজেন মজা করে লিখেছেন, এত গরমে জমে যাওয়াই ভালো। অন্য একজন লিখেছেন, ভাইরাল হওয়ার জন্য এটা একটা অতি সাধারণ প্রচেষ্টা। প্রসঙ্গত, মধুরিমা তুলি হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। চন্দ্রকান্তা, ঝাঁঝি কি রানী, কস্তুরীর মতো ধারাবাহিকে কাজ করেছেন। তবে ঋত্বিকের উদ্দেশ্যে পোস্ট শেয়ার করে চরম কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। এই বিষয়ে আপাতত কোনো প্রতিক্রিয়া দেননি টলি অভিনেত্রী।